কতটুকু সহযোগিতা করো? যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি সহযোগিতা করতে পারি। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমার এক বড় বোন আছে আর আমি এক ছোট। আমার স্ত্রী নাই, আমার স্ত্রী মারা গেছে, ওর মা মারা গেছে। আর আম্মু নেই? না, 2 বছর ধরে মারা গেছে। কি হয়েছিল হঠাৎ নাকি? হ্যাঁ, ও স্ট্রোক করেছিল। আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে কৃষক বাড়ির একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু তার নিজস্ব গরু, এটা দুধ দোয়াচ্ছে। আমরা আলোচনা করব যে এই গরুটা কি জাতের, কত কেজি দুধ পায় এবং কত বছর ধরে এই ভাই গরু পালে সেই বিষয়ে কথা বলবো। তো ভাই কিন্তু কাজে ব্যস্ত। তো আমরা এই ভাইয়ের ছোট ছেলেকে পেয়েছি আমরা। তো আমরা একটু কথা বলবো তার সাথে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ভাই, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ নাইম হোসেন। নাইম হোসেন। জি। এই গরু যে দোয়াচ্ছে এটা কি তোমার? এটা আমার বাবা। তোমার বাবা হচ্ছে না? জি। বাবার কাছে কতটুকু সহযোগিতা করো? যতটুকু আমার সম্ভব হয় ততটুকু আমি সহযোগিতা করতে পারি। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমার এক বড় বোন আছে আর আমি এক ছোট। ছোট না, মানে এক ভাই এক বোন। জি জি। লেখাপড়া করতেছো? জি। কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ। এই যে কটা গরু তোমাদের? আমাদের গরু হলো 3টা। তিনটা? তিনটা গাভী? না, একটা হলো ওই যে ছোট বাছুর। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তুমি গরুর দুধ দোয়ানোর চেষ্টা করছো। জি এটা কি তোমার আব্বুকে সহযোগিতা করতে চেষ্টা, জি কি সাকসেস হয়েছো? জি। পারছো? কত কেজি হয় তোমার এই গরুটা? এই গরুটা যে সময় এখন হলো 4 থেকে 5 কেজি, বা আর যে কালে ছোট বাছুর থাকে সেই কালে আরো বেশি হয়, 6-7 এরকম। এখন এটা বাছুর বড় হয়ে গেছে না? জি জি এটা কি গাভিন আছে নাকি? জি। 7 মাস এটা হলো 7 মাসের গাভী। 7 মাসের গাভিন আছে। মানে তুমি যতটুকু সময় পাও ততটুকু তোমার আব্বুকে তুমি এই গরু পালার কাজে সহযোগিতা করো। এমনি কৃষি কাজ আছে তোমাদের? আসে যেরকম আমাদের ক্ষেত থেকে ঘাস কেটে আনা কৃষিকাজের হয়। ভিতরে এই আমাদের এই গরু চালান। গরু, গরুই চালান? হ্যাঁ, এরপরে নির্ভর আল্লাহর দিলে। এই কিছুদিন ধরে আর কি আমি একটা বেকায়দায় পড়ে গেছি। হ্যাঁ। একটা বেকায়দা পড়ছি, আমার স্ট্রোক করছিল, কি স্টক করেছিল? হার্ট স্ট্রোক। আপনি করছিলেন? আমার আল্লাহর রহমতে আপনি স্টক করার পর আল্লাহ ভালো আছেন? কতদিন আগে? এই আড্ডা আমি যাই হোক গাই ভালো মতো টানতে পারতেছি না। আমি গরু দোয়াই। গরু তো 2 হাত ছাড়া সম্ভব না। হ্যাঁ, 2 হাত সম্ভব না, এই এর কারণে দুয়ার পারতেছি না ভালো মতো। হ্যাঁ। এক হাত। তাই ডাক্তারে এই 1 সপ্তাহ ধরে আর কি আমার মানা করছে যে আপনি কাজের ভিতরে যাবেন না অন্তত 6 মাসের ভিতরে। কিন্তু আমি কি করুম, গরিব পরিস্থিতি শিকার। গরিব মানুষ, গরু বাছুর নিয়ে চলি ফিরি। এখন এই ছেলেরে দিয়েও তো কাম হইতেছে না, টানের পারতেছে না। কতদিন যাবত গরু টানের পারতেছে না। গরু না টানলে কিন্তু গরু মানে দুধ রয়ে যাইতেছে। আপনি অন্য মানুষ দিয়ে দোয়াতে পারেন? অন্য মানুষ আমাকে এই এলাকার ভিতরে গরুই তো কম পালে। মনে করেন আমি একটু পালি। আমার 7টা গরু ছিল। আমার 7টা গরু ছিল। আমার এই কিনা গরু না, আমার নিজস্ব গরু। বাড়ির এটা দামরের থেকে আমি এই গরু তৈরি করছি আল্লাহর রহমতে। অনেক মহিলা তো গরু দোয়াইতে পারে, এদেরকে মাসিক টাকা দিলে। আমার স্ত্রী নাই, আমার স্ত্রী মারা গেছে, ওর মা মারা গেছে। আম্মু নেই? না, 2 বছর ধরে মারা গেছে। কি হয়েছিল হঠাৎ নাকি? হ্যাঁ, ও স্ট্রোক করেছিল আল্লাহর রহমতে। আপনি মেয়ে কি বড়? মেয়ে বড়, মেয়ে বিয়ে দিছি আল্লাহ, 2টা নাতি করে দিছে আল্লাহ। ছেলেটা মানে আপনার ছোট না? হ্যাঁ, ছেলেটা আমার ছোট। তাহলে তো অনেক দুঃখের একটা জীবন আপনার প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আল্লাহ এখন না দুঃখের না, আল্লাহ মনে করেন যে সুখে রাখে ওই সুখ আর কি করুন। ছেলেটা তো এখন মনে করেন সবাইকে নিয়ে খেলাধুলা করবে, সেই জিনিসটা তো আর এখন সেই কপালটা তো নাই, কপাল তো খারাপ হয়ে গেছে। কি করুম, খুবই খারাপ লাগলো জিনিসটা। এই গরু আমার বহুতই ছিল, 7টা ছিল। গরুর পিছনে সহযোগিতা করে? হ্যাঁ, সেও সহযোগিতা করছে, কিন্তু এখন নিরুপায় হয়ে গরু বিক্রি করে হেলাইছি, মেলাটি বিক্রি করে হেলাইছি। মনে করেন 3টা গরু রাখছি, ওই একটা বাছুর। এখন যে পজিশন, এখন তো আপনার গরু পালা সম্ভব হবে না মনে হচ্ছে। আমার সম্ভাবনা গরু ছেড়ে দিতে গরু হবে গুনে বিয়েইলে গরু গুনে সাইরে তো বিয়েলে একটু দাম পাওয়া যাবে। এমনি রাখাল টাকা রেখে গরুটা যতদিন বিয়ে না কাজ করবে আর কি। এখন মানুষ দিয়ে কাজ করাইতেছি, ওইটা মানুষ দিয়ে কাজ করে তো পোষায় না। এই গ্রামে বাড়ি আপনার? আমার এই যে মানে এখানে বাগদাদের বাড়ি না? হ্যাঁ।
মানে রান্না বান্না কি করে দিচ্ছে আপনাদেরকে এখন? এই আমার এই ছেলেই রানতেছে, এই ছেলেই ই করতেছে। তাই? হ্যাঁ, এই ছেলের দিয়েই আর কি, এখন ভরসা ছেলের পরে, ভরসা এক আল্লাহ, তাছাড়া আর উপায় হ্যাঁ, নেই। ছেলে লেখাপড়া করবে নাকি এই রান্না আমি এই রিং একটা? হাতে আমি 2টা রিং পরাইছি আল্লাহর রহমতে। আল্লাহ যাক, আমরা দোয়া করি যে আপনার হাতটা অতি আল্লাহ তাড়াতাড়ি জানে। সুস্থ হয়ে যাক। দর্শক, এই ভাইয়ের জন্য আপনারা সবাই একটু মন খুলে দোয়া করবেন। ভাইয়ের জীবন বৃত্তান্ত হলে খুবই খারাপ লাগলো, কারণ এরকম পরিস্থিতিতে কিন্তু সব মানুষ পড়ে না, লাখের ভিতরে হয়তো 2-3টা মানুষ পড়ে। ভাইয়ের কপাল খারাপ, যে পরিস্থিতিতে পড়ে গেছে। ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা, আমরা কিছু সঙ্গে কথা বলেছি, এবং এই ছেলেটা কিন্তু মানে কি বলবো, মানে আমার চোখের পানি চলে আসছে যে মা হারা একজন ছেলে কতটুকু কষ্ট করে কিন্তু যাক সংসারের হাল ধরছে, তার পিতাকে যতটুকু পারতেছে সহযোগিতা করতেছে। আমরা দোয়া করি ছেলেটা অনেক বড় হোক, এবং ভবিষ্যতে যাতে ছেলেটা যাতে উচ্চ পর্যায়ে আরো অনেক বড় পদে চাকরি টাকরি করতে পারে, এবং এই ভাইয়ের মনের যে কষ্টটা, যে দুঃখটা, সেটা যাতে মুছতে পারে। আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী কৃষক ভাইয়ের একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।